মাধ্যমিক 2026 জীবনবিজ্ঞান প্রশ্নপত্র উত্তরগুলো মিলিয়ে নাও, একেবারে সঠিক উত্তরসহ দেওয়া হলো। আজকে শেষ পরীক্ষা ছিল জীবনবিজ্ঞানের। দেখে নেওয়া যাক সঠিক উত্তরগুলি। তোমরা কে কেমন উত্তর দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর মিলিয়ে নাও। দেখে নাও, এখানে প্রতিটি প্রশ্নের সঙ্গে বিকল্প দেওয়া ছিল। একে দাগের একের প্রশ্নটি, নিচের কোন জোটটি সঠিক নয়? এখানে উত্তরটি হবে অপশান গ, সুষমনা শীর্ষক, ভারসাম্য রক্ষা। কারণ সুষমনা শীর্ষক শ্বাসকার্য ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে এবং দেহের ভারসাম্য রক্ষা করে লঘু মস্তিষ্ক। দেখে নেব দুয়ের দাগের প্রশ্ন এবং উত্তরটি। কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক, ভেগাস ও ট্রক্লিয়ার স্নায়ু হলো যথাক্রমে। উত্তরটি হবে অপশান খ, সংজ্ঞাবহ, মিশ্র এবং আজ্ঞাবহ। তিনের দাগের প্রশ্ন, এ স্তম্ভে দেওয়া শব্দগুলির সঙ্গে বি স্তম্ভে দেওয়া বাক্যাংশগুলি মিলিয়ে লিখতে হবে। উত্তরটি দেখে নাও। গয়ের সঙ্গে হবে আই, তার সঙ্গে বি, অর্থাৎ একের সঙ্গে হবে বি, দুইয়ের সঙ্গে হবে ডি, তিনের সঙ্গে হবে এ এবং চারের সঙ্গে হবে সি। অর্থাৎ একের সঙ্গে ছিল ফোটোন্যাস্টিক, তার সঙ্গে হবে সূর্যমুখী, আর দুয়ে থার্মোন্যাস্টিক, তার সঙ্গে হবে টিউলিপ, তিনে সেসমোন্যাস্টিক, তার সঙ্গে হবে লজ্জাবতী, আর চারে কেমোন্যাস্টিক, তার সঙ্গে হবে সূর্য শিশির। এবারে দেখে নেওয়া যাক নিচের প্রশ্ন এবং উত্তরগুলো। একে দাগের 4, নিচের কোন ঘটনাটি প্রাণীকোষে মাইটোসিসের টেলোফেজে দেখা যায়? উত্তরটি হবে অপশান গ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস পুনরায় তৈরি হয়। একে দাগের 5, স্বপরাগযোগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তরটি হবে অপশান ক, কোনো বাহকের প্রয়োজন হয় না। দেখে নাও 6 দাগের প্রশ্ন এবং উত্তরটি। টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক? দেখে নেওয়া যাক উত্তরটি। 1, ক্রোমোজোমের প্রান্ত। 2, অন্য ক্রোমোজোম যুক্ত হতে পারে না। উত্তরটি হবে অপশান খ। একে দাগের 7, মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? উত্তরটি হবে অপশান গ, পরিণত বীজের আকার গোল। একে দাগের 8, সাদা অমসৃণ রোমের ফিনোটাইপযুক্ত গিনিপিগের একটি সম্ভাব্য জিনোটাইপ হল b, R, r। এর অপর সম্ভাব্য জিনোটাইপটি কি? উত্তরটি হবে অপশান ঘ, b, R। দেখে নেব 9 দাগের প্রশ্ন এবং উত্তরটি। নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তরটি হবে অপশান গ, হিমোফিলিয়া হলো একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। একে দাগের 10, ডারউইন তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কটি? যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য সংগ্রাম, অত্যাধিক হারে বংশবৃদ্ধি। উত্তরটি হবে অপশান ক। দেখে নেব একে দাগের 11, মিলার ও উরের পরীক্ষায় জীবদেহের মূল উপাদানটি তৈরি হয়েছিল। উত্তরটি হবে অপশান ঘ, অ্যামাইনো অ্যাসিড। একে দাগের 12, ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়ার সামনের আর পিছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়? উত্তরটি হবে অপশান ঘ, খুর আছে একটি করে আঙুল। একে দাগের 13, পশ্চিমবঙ্গের জলদাপাড়া, বেথুয়াডহরি ও সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের প্রকৃতি হল যথাক্রমে। উত্তরটি হবে অপশান গ, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। একে দাগের 14, হিমালয়ের কস্তুরী মৃগ আর সর্পগন্ধা উদ্ভিদ বিপন্ন হবার কারণ হল যথাক্রমে। উত্তরটি হবে অপশান খ, চোরা শিকার এবং অতি ব্যবহার। একে দাগের 15, মাটি দূষণের একটি ফল হলো। উত্তরটি হবে অপশান ঘ, জীব বিবর্ধন। অর্থাৎ মাটি দূষণের একটি কারণ হলো জীব বিবর্ধন। এবারে দেখে নেওয়া যাক বিভাগ ক্ষয়ের প্রশ্ন এবং উত্তরগুলি। শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কোনো 5টি। দেখে নাও 2 দাগের
একে প্রশ্নটি, প্রতিবর্ত চাপে ড্যাশ হলো কারক অঙ্গ, শূন্যস্থানে উত্তরটি হবে পেশি বা গ্রন্থি। 2 ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো ড্যাশ অণুর কুণ্ডলীকরণের পৃথক অবস্থা, উত্তরটি হবে ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। 2 মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতির মধ্যে প্রকট বৈশিষ্ট্যটি হল ড্যাশ কানের লতি, শূন্যস্থানে উত্তরটি হবে মুক্ত। 2 বিজ্ঞানী ওপারিনের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল জারণ বা বিজারণ ক্ষমতার বিচারে ড্যাশ প্রকৃতির ছিল, উত্তরটি হবে শূন্যস্থানে বিজারণ। 2 দক্ষিণ মেরু অঞ্চলের একটি পক্ষী জাতীয় প্রজাতি হল, শূন্যস্থানে উত্তরটি হবে পেঙ্গুইন। 2 নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টর নাইট্রোজেন চক্রের ড্যাশ ধাপে অংশগ্রহণ করে, উত্তরটি হবে শূন্যস্থানে নাইট্রিফিকেশন। এবারে দেখে নেওয়া যাক সত্য অথবা মিথ্যা যে কোনো 5টি লিখতে হবে। 2 কোরোয়েড আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, উত্তরটি হবে সত্য। 2 অযৌন জননে একটিমাত্র জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হতে পারে, উত্তরটি হবে সত্য। 2 একটি শঙ্কর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি খর্বাকায় মটর গাছের শঙ্করায়নের ফলে উৎপন্ন অপত্যগুলির মধ্যে খর্বাকায় মটর গাছের শতকরা পরিমাণ 100, উত্তরটি হবে মিথ্যা, সঠিক উত্তর হবে 50%। 2 সমসংস্থ অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, উত্তরটি হবে মিথ্যা, সঠিক উত্তরটি হবে এটি অপসারী বিবর্তনকে নির্দেশ করে। 2 তুষারচিতা সুন্দারল্যান্ড হটস্পটের একটি বিপন্ন প্রাণী, উত্তরটি হবে মিথ্যা, সঠিক উত্তরটি হবে তুষারচিতা হিমালয় হটস্পটের প্রাণী। 2 জিব্বারেলিন মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, উত্তরটি হবে সত্য। এবারে দেখে নেওয়া যাক এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলিয়ে লেখা। 2 অ্যাডাক্টর পেশি, এর সঙ্গে উত্তরটি হবে অপশান 6 পাইরিফর্মিস। 2 মিওসিস, এর সঙ্গে উত্তরটি হবে অপশান গ ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। 2 জেনেটিক কাউন্সিলিং, এর সঙ্গে উত্তরটি হবে অপশান ক বংশগত রোগ প্রতিরোধ। 2 লাল গ্রন্থি, উত্তরটি হয় অপশান ঘ মাছের পটকায় গ্যাস মুক্ত করা। 2 নাইট্রাস অক্সাইড, এর সঙ্গে উত্তরটি হয় অপশান খ গ্রিনহাউস গ্যাস। 2 বৃদ্ধির কোষীয় বিভেদন দশা, এর সঙ্গে উত্তরটি হয় অপশান চ কলা ও অঙ্গ গঠন করা। এই ছিল আজকের জীবনবিজ্ঞানের ছোট প্রশ্নগুলির উত্তরগুলি। মিলিয়ে নিলে, যারা এখনও মেলাওনি অবশ্যই চ্যানেলে এসে উত্তরগুলো মিলিয়ে নাও। সঙ্গে থাকো, ভালো থাকো, সকলে সুস্থ থাকো। পরীক্ষা তো শেষ হয়ে গেল, সকলে এবার প্রত্যেকের নিজের নিজের পছন্দ অনুযায়ী যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করবে, সেগুলো নিয়ে চিন্তাভাবনা করো। ভালো থাকো, সুস্থ থাকো।